আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের সামনে জনপ্রিয় ব্র্যান্ড প্যানাসোনিক ব্র্যান্ডের বড় সাইজের রাইস কুকার নিয়ে আসছি। আপনারা অনেকেই আমার কাছে মেসেজ করেন যে বড় সাইজের রাইস কুকার দেখাবেন, তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি। তো এটা কিন্তু কমার্শিয়ালি ইউজ করতে পারবেন, যাদের ছোটোখাটো রেস্টুরেন্ট আছে, একসাথে একটু বেশি পরিমাণে রান্না করার দরকার, অথবা বড় ফ্যামিলির জন্য এটা কিন্তু নিতে পারেন। তো এটি সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই। রাজীব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। তো রাজীব ভাই, বড় সাইজের রাইস কুকার তো নিয়ে আসছেন, তো এটি কি কি ফিচার, কি কি রান্না করা যাবে, সর্বশেষ ভালো একটা প্রাইস দিবেন আমাদের কাস্টমারদের। অবশ্যই মেহেদি ভাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে প্যানাসোনিকের ডাবল পটের রাইস কুকার বড় সাইজের, এটা কিন্তু এই প্রথম আসছে, এর আগে কিন্তু ছিল না। তো অনেকেই আসলে বড় সাইজের একটা রাইস কুকার নিতে চায়, যে একটু বড় ফ্যামিলি যাদের, কিংবা যাদের আছে, দেখা গেছে যে ছোটোখাটো চটপটির দোকান কিংবা ফাস্টফুড টাইপের দোকান আছে, কিংবা যারা একটু কমার্শিয়ালি ব্যবহার করতে চান, যে হয়তো বা হোস্টেলে, মেসে এরকম যারা ব্যবহার করতে চান, তাদের জন্য আসলে এই রাইস কুকারটা। আর এটা হচ্ছে ডাবল পট। আমি এখানে আপনাদেরকে একটু বক্সটা দেখাই। প্রথমে এটার বক্সের মধ্যে ফুল ডেসক্রিপশনটা, মডেল নাম্বার এবং ফিচারগুলো দেওয়া আছে। এখানে মেহেদি ভাই একটু দেখেন, এটা হচ্ছে প্যানাসোনিক ব্র্যান্ডের এবং এটার মডেল নাম্বার হচ্ছে SR932D। এটা হচ্ছে এটার মডেল নাম্বার Z92P। হ্যাঁ, অটোমেটিক রাইস কুকার, অর্থাৎ এই রাইস কুকারগুলো আসলে অটোমেটিকই হয়, অর্থাৎ খাবার হয়ে গেলে, ভাত হয়ে গেলে আপনি চাল এবং পানি বসাই দেবেন, খাবার হয়ে গেলে অটো অফ হয়ে যাবে। হ্যাঁ, তো এইখানে দেখেন, এখানে লেখা আছে 2 কেজি রাইস, অর্থাৎ এখানে যেহেতু ডাবল পট, এক একটা পটে আপনি সর্বোচ্চ 2 কেজি পর্যন্ত চাল ব্যবহার করতে পারবেন, চাল দিতে পারবেন। হ্যাঁ, এটার ক্যাপাসিটি হচ্ছে, দেখেন এখানে 8.2 লিটার লেখা আছে, অর্থাৎ দুইটা পট, এক একটা পট 4.1 লিটার করে, দুইটা পট 8.2 লিটার ক্যাপাসিটি, সেই হিসেবটা করছে। আর এইখানে দেখেন এটার সাথে কি কি পাবেন আপনারা। দুইটা পট পাবেন আর নিচে একটা কুকিং প্লেট পাবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ আসলে। এটা থাকলে কিন্তু আপনার ভাতে কিংবা পোলাও করেন, বিরিয়ানি করেন, এগুলোতে কখনোই পোড়া লাগবে না খাবারটা। আর উপরে পাবেন একটা এসএসের একটা লিড পাবেন, এসএসের একটা লিড পাবেন। আর এটার ওয়াটটা একটু দেখেন আপনারা, ওয়াট কিন্তু বেশি না, খুবই কম ওয়াট। এবং যেহেতু এটা প্যানাসোনিক ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের, তো একদম জেনুইন অ্যাকুরেট ওয়াটটা ওরা লিখে দেয়। এটা হচ্ছে 1025 ওয়াট, অনলি 1025 ওয়াট, অর্থাৎ এটা আপনারা বাসা বাড়িতে ইজিলি ব্যবহার করতে পারবেন। আমাদের দেখা গেছে যে একটা আয়রনও কিন্তু মিনিমাম 1000 ওয়াটের হয়, তো সেই অনুযায়ী এটা হচ্ছে 1025 ওয়াট, অর্থাৎ এটা বাসা বাড়িতে আপনারা যে কোনো জায়গায় খুব ইজিলি ব্যবহার করতে পারবেন, কোনো ঝামেলা নাই। আর এটাতে ডাবল সেফটি আছে, এটাতে ডাবল সেফটি আছে। তো আমি এখন আপনাদেরকে আসলে মূল প্রোডাক্টটা একটু দেখাই, আপনারা দেখেন। এই যে আমি প্রোডাক্টটা এখানে ডিসপ্লে করে রেখেছি, এখানে এটা হচ্ছে মূল প্রোডাক্টটা। আমি আপনাদেরকে বাটিগুলা একটু দেখানোর আগে প্রথমে এটার বডিটা একটু দেখাচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে আসলে কুকিং চাবি, কুকিং কি। তো এটাই আসলে অন করে দিবেন এবং হয়ে গেলে এটা অটোমেটিক অফ হয়ে যাবে। আর এই যে দেখেন, এই রাইস কুকারগুলা কিন্তু কোনো জোড়া নাই, একদম জোড়া ছাড়া। চারটা পাশ দেখেন আপনারা, কোনো জোড়া নাই, কোনো জোড়া নেই, একদম জোড়া ছাড়া এই রাইস কুকারগুলা। এবং এগুলোর বডি কিন্তু অনেক হেভি, মেটাল বডি, অনেক হেভি বডি, অনেক হেভি বডিগুলা। আর এটার কয়েলটা দেখেন, এই যে কয়েলটা কিন্তু প্লেট কয়েল, একদম মানে আপনার অনেক বড় কয়েল, অনেক বড় এবং অনেক মোটা এবং ঢালাই টাইপের কয়েল, ঢালাই টাইপের। জি দেখেন, এগুলোতে কিন্তু কোনো জোড়া নেই, দেখেন আপনারা। আর এইখানে দেখেন, এখানে কিন্তু প্যানাসোনিকের থেকে স্টিকার দেওয়া থাকবে, মডেল নাম্বার সহ 1025 ওয়াট কি কি আছে ফিচার সব এখানে দেওয়া থাকবে। আর এটার যে কেবলটা আপনাদেরকে একটু দেখাই আমি। কেবলটা কিন্তু বেশ লম্বা, এখানে কিন্তু এটা যেহেতু ইনটেক অবস্থায় আমরা বের করছি, আমরা আর খুললাম না। আর এটা হচ্ছে 3 পিন সকেট। দেখেন, আপনারা যেখানে রান্না করেন, আমাদের দেশে কিন্তু ওভার ভোল্টেজের একটা প্রবলেম থাকে। আর ওভার ভোল্টেজ সবসময় ইলেকট্রনিক জিনিসকে কিন্তু ক্ষতি করে, সমস্যা করে। তো এখানে 3 পিন একটা সকেট দিয়ে দিছে, যেটা হচ্ছে আপনার যদি এখানে ওভার ভোল্টেজ হয়, এটা কিন্তু আর্থিংয়ের কাজ করবে এবং আপনার প্রোডাক্টটা ওভার ভোল্টেজ হলেও কিন্তু আপনার প্রোডাক্টটার উপরে কোনো প্রেশার পড়বে না সাধারণত। হ্যাঁ,
যদিও দেখা গেছে যে অনেক সময় আপনার বিদ্যুৎ চমকানোর কারণে ওভার ভোল্টেজ হয়, তারপরে ট্রান্সমিটারের কারণে ওভার ভোল্টেজ হয়, বিভিন্ন কারণে হইতে পারে। আচ্ছা তো সেক্ষেত্রে এই সকেটগুলো কিন্তু কোম্পানি ওইভাবেই তৈরি করছে যেন আপনার এত দামি একটা প্রোডাক্ট নেবেন যেন আপনার প্রোডাক্টের উপরে যেন কোনোভাবেই কোনো প্রেশার না পড়ে। জি আচ্ছা, যাক মেহেদি ভাই, এবার যেটা সেটা হচ্ছে আমি আপনাদেরকে এবার এটার যে অ্যাক্সেসরিজ কী আছে সেটা একটু দেখাই। প্রথমে দেখেন যে এটা কিন্তু এসএসএর লিড, একদম ফুল এসএসএর লিড, এবং উপরে যে ধরার হাতলটা এটা কিন্তু সম্পূর্ণ রাবারের, অর্থাৎ আপনার এটা কিন্তু কখনো গরম হবে না। আপনি কিন্তু এটা এইভাবে খুব সেফলি ধরে ইউজ করতে পারবেন। এরপরে যেটা দেখেন, এটার সাথে একটা কুকিং প্লেট দেওয়া আছে। এই যেটা আমি বলছিলাম, এটা হচ্ছে কুকিং প্লেট এবং অনেক হেভি কোয়ালিটি। এই কুকিং প্লেটটা যখন আপনারা আসলে আমি এখানে বসাই এটার উপরে, যখন আপনারা পোলাও করেন, বিরিয়ানি করেন, ভাত করেন, যেটাই করেন, যখন আপনারা এই কুকিং প্লেটটা এইভাবে ঠিক বসাবেন, কুকিং প্লেটটা কিন্তু নেট টাইপের, দেখেন জালি। জি হ্যাঁ, এখানে এইভাবে বসাবেন এবং আপনারা চাল পানি যখন একসাথে দিয়ে দিবেন এটার উপরেই থাকবে। এরপরে আপনারা ঢাকনাটা দিয়ে দিবেন। অনেক সময় দেখা গেছে যে আপনি হয়তো বা পরিমাণের থেকে কম পরিমাণে পানি দিতে পারেন, কিংবা অনেক সময় দেখা গেছে যে চাল একটু চিকন হয়, কারো চাল একটু মোটা হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে প্রথমবার আপনাকে হয়তো বা আন্দাজের জন্য হয়তো বা আপনি বুঝতে পারবেন না যে কতটুকু পানি দিতে হবে। আর সবসময় কিন্তু এই কুকিং প্লেটটা ইউজ করবেন, যার কারণে কিন্তু খাবারে অর্থাৎ ভাতের নিচে কখনো পোড়া লাগবে না। ভাতের নিচে পোলাও কিংবা বিরিয়ানি যাই বলেন, এগুলোর নিচে কখনোই কিন্তু খাবার পোড়া লাগবে না। আর এই কুকিং প্লেটটা কিন্তু দেখেন, যেহেতু এটা আপনি হাতে নিতে পারবেন, সেহেতু এটা আপনি পরিষ্কার করা খুবই ইজি। জি, আপনি কিন্তু এটা ছাড়াও রান্না করতে পারবেন, বাট এটা দিয়ে রান্না করলে আপনার খাবারটা কিন্তু ভালো হবে, খাবারটাও ভালো থাকবে আর বাটির তলাটাও নিরাপদে থাকলো। হ্যাঁ, অনেক আমি অন্যান্য কোনো রাইস কুকারে কিন্তু এই টেকনোলজিটা নাই, অনলি প্যানাসোনিক এটা দেয়। আচ্ছা আর এটার যে পটগুলো দেখছেন, যে এখানে একটা পট অলরেডি দেওয়া আছে এবং আমি আরেকটা পট দেখাই। এটা যে পটগুলো দেখছেন, এগুলো কিন্তু আসলে এত হেভি পট, ভারী পট কোনো কোম্পানি ইউজ করে না। এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যানোডাইজের পট, খুবই হেভি পট, জি খুবই হেভি পট এগুলা, এই পটগুলা। আর হ্যাঁ, এগুলাতে যে শুধু আপনারা ভাত রান্না করবেন, পোলাও রান্না করবেন, বিরিয়ানি রান্না করবেন, আসলে এমন না। যেমন আমি একটু আগে বলেছি যে আপনারা চটপটির দোকানে এগুলো ব্যবহার করতে পারবেন। দেখেন অনেক সময় দেখা গেছে যে আপনারা চটপটি বসাই দেন, চটপটি হইতে কিন্তু অনেক সময় লাগে, সেক্ষেত্রে আপনারা এটা নিতে পারেন। আচ্ছা পাশাপাশি এটা কিন্তু চটপটি গরম রাখার জন্য আপনি একটা শপে ইউজ করছেন, আপনার চটপটিটা এখানে থাকলো, অটোতে যখন উঠে যায় তখন কিন্তু এটা ওয়ার্ম ফাংশনে চলে আসে। ওয়ার্ম ফাংশনে থাকবে, জি তখন কিন্তু আপনার চটপটিটা কিন্তু ঘন্টার পর ঘন্টা গরম থাকবে। আপনি কিন্তু কাস্টমার সার্ভ করতে আপনার কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা হবে না। রাইট। আর এছাড়াও এগুলা দিয়ে কিন্তু সাধারণত আপনারা চাইলে ধরেন সবজি, মাছ, তরকারি এগুলা কিন্তু রান্না করতে পারবেন। মানে ভাত, মাছ, মাংস রান্না করা যাবে। জি, জি, ভাত মাংস রান্না করতে পারবেন। খুবই চমৎকার, মাল্টি ফাংশন বলা যায়। এখানে বলছে পাওয়ার সেভিং অটো কাট, এটা কি মানে বিদ্যুৎ খরচ কম আসবে? হ্যাঁ, পাওয়ার সেভিং অটো কাট বলতে আসলে বোঝা যায় যে অটোমেটিক রাইস কুকার, আপনার খাবারটা হয়ে গেলে কিন্তু এটা অটোতে বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আপনার আর বিল আসতেছে না। এরপরে আপনার দীর্ঘক্ষণ 5 ঘন্টা 7 ঘন্টা কিন্তু খাবারটা গরম থাকবে, সেই 5-7 ঘন্টায় কিন্তু আপনার বিল আসবে, কিন্তু খুবই সীমিত আকারে বিল আসবে, অর্থাৎ অনলি 50 ওয়াট বিল নিবে, 50 ওয়াট নিবে। অনলি 50 ওয়াট ধরেন আপনার দেখা গেছে যে 10 ঘন্টা চললেও হয়তো বা আধা ইউনিট বিল আসবে, এরকম আধা ইউনিট। 20 ঘন্টা চললে 1 ইউনিট বিল আসবে, তো সেটা খুবই সামান্য। মূলত আপনার খাবারটা গরম থাকতেছে। আচ্ছা, এটা তো বিদ্যুৎ সাশ্রয়ী। তাছাড়াও 1000 ওয়াটে যদি 1 ঘন্টা চলে তাই 1 ইউনিট বিল আসবে এটা। হ্যাঁ, বিদ্যুৎ বিল সম্পর্কে আসলে এটা আপনাদেরকে বলে দিই। বিদ্যুৎ বিলের হিসাব কিন্তু একেবারেই সহজ। আপনি যে কোনো ইলেকট্রনিক্স আইটেম ব্যবহার করেন, একদম যে কোনো ইলেকট্রনিক্স আইটেম, আপনি 1000 ওয়াটের একটা ডিভাইস যদি 1 ঘন্টা আপনি চালান টানা, তাহলে আপনার 1 ইউনিট বিল আসবে। তো সেই হিসেবে আপনি যদি এটা হিসেব করেন, আসলে ভাত হইতে তো 1 ঘন্টা সময় লাগে না, জি 15 মিনিট, 20 মিনিট কিংবা আধা ঘন্টা এরকম একটা টাইম লাগে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আসলে আপনার প্রতিবার রান্না করতে কিন্তু আপনার ম্যাক্সিমাম একদম সর্বোচ্চ হাফ ইউনিটের বিল আসার কথা না। আচ্ছা, তো খুবই চমৎকার। আপনারা জানেন প্যানাসোনিকের কোয়ালিটি কেমন, আর এগুলোর পটগুলো কিন্তু খুবই চমৎকার। এটাতে কিন্তু আমরা 2 কেজি চাল রান্না করতে পারবেন, এছাড়াও আরও অনেক কিছুই রান্না করতে পারেন, যা রাজীব ভাই বলছে ইতিমধ্যেই। তো রাজীব ভাই, এটার সাথে ওয়ারেন্টি কি থাকছে? মেহেদি ভাই, এটার সাথে কিন্তু একটা পট এবং একটা স্পুন দেওয়া থাকে।
এটা বলতে আমি ভুলে গেছিলাম। যাই হোক, এবার যেটা বলছেন ওয়ারেন্টির কথা। তো ওয়ারেন্টি হচ্ছে আসলে প্যানাসোনিকের আইটেমে আসলে ওয়ারেন্টির প্রয়োজন হয় না। অর্থাৎ এগুলো আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা জানি যে আচ্ছা। একটা আইটেম আসলে ৮-১০ বছরে কোনো সমস্যা হয় না। বাট এগুলো যেহেতু আপনারা এমন একটা দামি প্রোডাক্ট নিবেন এবং ব্র্যান্ডের প্রোডাক্ট নিবেন, অবশ্যই আপনারা চান যে এটার একটা বিশ্বস্ততা। সেক্ষেত্রে আমরা কিন্তু ওয়ারেন্টি কার্ড সহ ১ বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি দিয়ে থাকি। ১ বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এবং ৫ বছর পাবেন ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। 5 বছর ফ্রি সার্ভিস পাবেন। তো ভিউয়ার্স, ইনশাল্লাহ এই প্রোডাক্টটি নিলে কিন্তু আপনাদের সার্ভিসের ঝামেলায় যাওয়া লাগবে না আশা করি। প্যানাসোনিক ব্র্যান্ডের কোয়ালিটি সম্পর্কে আপনারা জানেন। তো রাজীব ভাই, আমি শুরুতেই বলছিলাম আমার কাস্টমারদের জন্য কিন্তু ভালো একটা প্রাইস দিতে হবে, যাতে এই প্রাইজে নিয়ে সবাই সন্তুষ্ট হতে পারে। অবশ্যই মেহেদী ভাই, আসলে আমাদের প্রাইস কিন্তু সবসময় আপনারা জানেন প্রথমত হচ্ছে আমরা অরিজিনাল, অথেন্টিক এবং ইনটেক এবং ফ্রেশ প্রোডাক্ট বিক্রি করি। আর দ্বিতীয়ত হচ্ছে যে প্রাইসের ব্যাপারে আমরা কিন্তু সবসময় একদম রিজনেবল একটা প্রাইস দিই, অর্থাৎ হোলসেল প্রাইস দিই। যদি কেউ আসলে ব্যবসার উদ্দেশ্যে নিতে চান আমাদের এখান থেকে, আপনারা কিন্তু নিয়ে ব্যবসাও করতে পারেন। ভিউয়ার্স, আপনারা এই প্রোডাক্টটা কিন্তু দেখা গেছে যে বাহিরে অর্থাৎ শোরুম থেকে কিনতে গেলে কিংবা যদি খুচরা কোনো মার্কেট দোকান থেকে কিনতে যান, এরকম একটা প্রোডাক্ট ১৩,০০০ থেকে ১৩,৫০০ টাকা দাম নিবে। আচ্ছা। একদম কমসে কম ১৩ থেকে ১৩,৫০০ টাকা দাম নিবে। তো আমরা আমাদের ভিউয়ার্সদেরকে এই প্রোডাক্টটার দাম দিচ্ছি একদম রাউন্ড ফিগার, অর্থাৎ ১০,০০০ টাকায়। মাত্র ১০,০০০ মাত্র টাকায় ১০,০০০ টাকায় আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে। একদম পাইকারি রেট দিয়ে দিছে। জি। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু যারা পাইকারি নিতে চান তারাও নিতে পারবেন এবং খুচরাও সেম একই। প্রাইসে পাবেন ইনশাল্লাহ। তো এটা কিন্তু একদম ভালো একটা অপরচুনিটি, এটা কিন্তু আপনারা মিস করবেন না অবশ্যই। এই অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন। আমাদের ভিডিও স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে এবং ডেসক্রিপশনেও নাম্বার দেওয়া থাকবে। তো রাজীব ভাই, এটার অর্ডার প্রসেসটা কি? আসলে আমাদের স্টোরটা হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড। যদি এখানে এসে কেউ দেখে নিতে চান সরাসরি আপনারা দেখে নিতে পারবেন। আর যদি কেউ ধরেন হোম ডেলিভারি চায় ঢাকার ভিতরে, ঢাকার বাহিরে, থানা পর্যায়ে কিংবা আপনার উপজেলা পর্যায়ে আমরা কিন্তু হোম ডেলিভারিও করে থাকি আরকি। তো সেক্ষেত্রে আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। আর বাকি যেটা থাকবে সেটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব। প্রোডাক্টটা হাতে নিয়ে তারপর আপনারা ডেলিভারি ম্যানকে পেমেন্টটা দিয়ে দিবেন। বাস, একদম ইজি প্রসেস। একদম আর ইজি আমাদের প্রসেস। নাম্বারগুলোতে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে এবং চাইলে সরাসরি কলও করতে পারেন। অনেক সময় আমরা আসলে একটু বিজি থাকি। যেহেতু ধরেন আপনার অনেক জায়গা থেকে ফোন আসে। জি। তো আপনারা চাইলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে টেক্সট মেসেজ করে রাখতে পারেন। আমরা মেসেজের রিপ্লাই দিব। আমরা যদি ব্যস্ত না থাকি সাথে, সাথে মেসেজের রিপ্লাই দিব। যদি ব্যস্ত থাকি হয়তোবা একটু দেরি হবে। হ্যাঁ? তো আমাদের যে স্ক্রিনে যে অ্যাড্রেস দেওয়া আছে কিংবা ফোন নাম্বার দেওয়া আছে সবসময় সেই ফোন নাম্বার অনুযায়ী আপনারা কন্ট্যাক্ট করবেন। ধন্যবাদ রাজীব ভাই, এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাস্টমারদের জন্য নিয়ে আসার জন্য। তো ভিউয়ার্স, আপনারা দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ।